الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদিগকে তার নিজ অনুগ্রহে তার রহমতে এবং তিনি যাকে মহব্বত করেন যে মানুষটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আশাও রাখে আবার ভয় রাখে এই আশা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ আসার জন্য তৌফিক দান করছেন কারণ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জুমার দিন জুমাবার এই সূরা জুমার একটা জুমুয়া সূরা দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল জুমুয়া অর্থাৎ মানুষ একত্রিত হওয়া এক জায়গাতে এসে তার ঘরে জামাতে নামাজ পড়া অন্যান্য দিন যেভাবে নামাজ পড়ি 4 রাকাত আজকে 2 রাকাত
কারণ আজকে কিছু বয়ান হবে, 2 রাকাত পরিবর্তে কিছু বয়ান হবে, আল্লাহ ও দ্বীনের কথা হবে। আজকের দিন অনেক মানুষ তারা হাসপাতালে আছে, অনেক মানুষ আজকে দিল তার শেষ দিন, ইন্তেকাল করছেন। পৃথিবীতে আমরা জানি না প্রতি ঘন্টায় কয়েক হাজার মানুষ মারা যায়, প্রতি ঘন্টায় কয়েক হাজার মানুষ মারা যায়। আমাদের ইন্ডিয়াতেই কত নবজাতক শিশু মারা যায়, বৃদ্ধ বয়সে মারা যায়, আবার কেউ নতুন দুনিয়ায় আগমন করে। হাসপাতালে যান, একদিক দিয়ে দেখবেন মিষ্টির প্যাকেট ঢোকে, এক সাইডে মিষ্টির প্যাকেট ঢোকে, আর অন্য দিক দিয়ে মৃত্যুর কান্না, অর্থাৎ সন্তান প্রসব হচ্ছে মিষ্টি খেলাও। আর একটা কোঠায় দেখবেন মানুষ মারা গেছে, কান্না। এটা কোন জায়গা? একই গ্রামে দেখবেন একটা বাড়িতে মাইক বাজছে, ডেক, হুলুস তুলুস পরিবেশ, আর ওই মতো আর এক বাড়িতে কান্না, মানুষ মারা গেছে। এটা এই জায়গা। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী থাকার জায়গা না। দেখেন অবস্থাটা দেখেন। আল্লাহ বলেছেন ফামাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর, ফামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন ভোগ সামগ্রী ছাড়া আর কিচ্ছু না, খেল তামাশা ছাড়া কিচ্ছু না। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে, অগ্রাধিকার দিলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগবিলাস একেবারে নগণ্য, সামান্য, কিঞ্চিত, একেবারে তুচ্ছতা ছিল। আমাদের পূর্বপুরুষ চলে গেছে, কেউ আসবে না ফিরে, চলে গেছে। আমরাও একদিন থাকবো না, কিন্তু আমাদের স্থলে অন্যান্য প্রজন্ম থাকবে, তাদের উপরে দায়িত্ব থাকবে আল্লাহর দিন প্রচার করা। কিন্তু আমরা দুনিয়ার পিছনে লাগা এই সময় ঘন্টা পর ঘন্টা, আজকে শুক্রবার, অনেক মানুষ নাই, অনেক মানুষ গাফলাতির জন্য আসতেছে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন ওয়ামান, যে কেউ আরাদা, মুখ ফিরিয়ে দেয়, উদাসীন থাকে, আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে। উদাসীন মানে 3টা অর্থ। আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকে, বিমুখ, উল্টা পথে চলে। উদাসীন মানে বিজি, উদাসীন মানে টাইম নাই, টাইম নাই। তাহলে তাকে কিসে উদাসীন রাখলো? টাইম নাই কেন? আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখি কেন টাইম নাই তার। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদের সম্পদ, যতক্ষণ না তোমরা কবরে সাক্ষাৎ পাবে। এ পর্যন্ত আছেই। একটা হাদিস আছে, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া যেত, তো বলতো যে আর একটা পাহাড় হলে ভালো হতো। এটা তারা বলতো। অথচ কিয়ামতের দিন সব সোনা দানা পড়ে থাকবে। এজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, এত ঝাঁকুনি, এত কাঁপাকাঁপি শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি তার বোঝা বের করে দিবে। এই মাটির মধ্যে যত কিছু সোনা দানা, হীরা মানিক্য, সব কিছু বের করে দিবে। এটা মাটি বহন করে রাখছে, সব বের করে দিব। তারপরে ওয়াকালাল ইনসানু মা লাহা,
মানুষ বলবে এই জমিনের কি হলো, এত কাঁপাকাঁপি কিসের, এত লড়চড় কিসের, কিসে তো কাঁপে? মানুষ বলবে কথা। হাজার হাজার সোনা দানা পড়ে থাকবে, টাকা পয়সা পড়ে থাকবে, কিন্তু মানুষের সেটা দেখার কোনো সময় নাই, দেখবে না। প্রত্যেকটা মানুষ পেরেশান থাকবে। হাজার হাজার সোনা দানা পড়ে থাকবো, মাটিতে বহন করেছে, মাটি ওগড়ায় দিব সবকিছু। কারবালার ময়দানে ইরাকে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে, স্বর্ণের পাহাড়। এই পাহাড় নিয়ে মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে। মানুষ বলবে পাহাড় আমার, এত সোনা দানা। হঠাৎ ভূমিকম্প শুরু হবে, প্রচন্ড কম্পন শুরু হবে, মাটি তার বোঝা বের করে দিবে, সোনা দানা পড়ে থাকবে, কিন্তু মানুষ তা গ্রহণ করবে না। মানুষ মনে 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 ভাববে এই জমিনের জন্য আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করেছি, এই সম্পদের জন্য আমরা নিজেদের মধ্যে খুনাখুনি করেছি, এই সম্পদ তো আর কেউ গ্রহণ করে না, আমি নিজেও গ্রহণ তা করি না। ওই দিন মনে করবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনকে আল্লাহ তাআলা কথা বলা শুরু করে দিবেন। এই জমিন কথা বলবে, জমিন আল্লাহর সাথে কথা বলবে। সবচাইতে বড় সাক্ষী তো আল্লাহ তো আসেনি, এই জমিন। মানুষ যত অপরাধী করুক এই জমিনের উপরেই, পানির নিচেও করে তাও জমিন। পানির নিচে কেউ অপরাধ করে তাও জমিনেই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে, কেননা তার রব তাকে আদেশ দিয়েছেন, তাই আল্লাহর আদেশ দিয়েছেন, তাই সে বর্ণনা করতেছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। সেদিন মানুষ দলে দলে আসবে, তাদের অন্তরের মধ্যে যা কিছু আছে সব প্রকাশ পেয়ে যাবে। যে সমস্ত আমল করেছে, ভালো কাজ মন্দ কাজ সব বেরিয়ে পড়বে। আল্লাহ অন্যত্র আল্লাহ তাআলা আরেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইযিন তুরাদুন। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনহুম খাফিয়া, লা তাখফা মিনকুম খাফিয়া। তোমাদের কোনো গোপনীয়তায় গোপন থাকবে না, প্রকাশ পেয়ে যাবে, কিছু থাকবে না, সব ওপেনলি। মানুষ হাজারো অপরাধ করুক, অপরাধ কি তার দেখা যায়? দেখা যায় না। অপরাধ দেখা যায় কি? দেখা যায় না। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা জুহুরিহিম আলা সাআ মা ইয়াজরুন। কিয়ামতের দিন তারা তাদের পাপের বোঝা তাদের পিঠে বহন করবে, পাপের বোঝা তাদের পিঠে বহন করে নিয়ে আসবে। আর তারা যা বহন করে তা কতই না নিকৃষ্ট। পাপের বোঝা, পাপের বোঝা কি আমরা দেখি? আমরা কি দেখি না? ওদেরকে দেখুন। ফায়াউমাইযিন লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ বলেন সেদিন আমি মানুষ এবং জিনদেরকে তাদের অপরাধ সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না। আল্লাহ বলতেছেন সেই দিন, ওই দিন কিয়ামতের দিন, মহাভীতিপ্রদের দিন, আমি সেই দিন মানুষ এবং জিনদেরকে তাদের কৃত অপরাধ সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না। ফায়াউমাইযিন লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলতেছেন মানুষ এবং জিনদেরকে বলতেছেন দুইটা দল, এই দুই দলের হিসাব হবে, আর কোন জাতির হিসাব হবে না। জান্নাত ও জাহান্নাম এই দুইটা জাতির জন্য, জিন এবং ইনসান দুইটা জাতির জন্য। এই দুই জাতিকে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের পিছনে প্রত্যেক দিন 18 লাখ টাকা খরচ করেন। প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ তাআলা 18 লাখ টাকা খরচ করেন। আমরা 33,000 বার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেই। চিন্তা করছেন কি? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত টাকা হবে?
এটা তো বিনিময় হবে না, প্রত্যেকটা নিঃশ্বাসের কত দাম, আসমান জমিন বিক্রি করলেও হবে না। এই নিঃশ্বাসের যে কত দাম, প্রত্যেকটা সেকেন্ডে নিঃশ্বাস, নিঃশ্বাস বেরিয়ে আসলো আর গেল না, শেষ। মানুষ বাঁচবো? অহংকার সবকিছু ধুলায় মিশে যাবে, কিচ্ছু নেই। যত বড় মস্তান হোক না কেন, যদি একবার ডায়রিয়া লাগে আর কথা বলতে সাহস পায় না, শেষ। একবার একবার পারলে মানে মারাও যায়, যত মস্তান হোক কাজ হবে না। তোমরা এই জমিনে বড়াই করে চলো না, কারণ এই জমিনকে তুমি পা দিয়ে ফাটল ধরাতে পারবে না, ফাটল দেবো জমিন। এক লাফ দিয়ে তুমি পাহাড়ের উঁচাই উঠতে পারবে না। এলা কোরআনে সবকিছু, কোরআনে বৃত্তান্ত সবকিছু কোরআনে, বাকি নাই। আমরা বুঝি না, তাই ব্যাখ্যা যদি আমরা বসি, কোরআন দিয়ে কোরআন ব্যাখ্যা সবকিছু আছে, কিন্তু আমরা বুঝি না। ওই জন্যই শুক্রবার দিন এই কথাগুলো বলা, কারণ খুতবা দেবো, বোঝা যাবো না, বোঝা যাবো খুতবার আরবি ভাষা বোঝা যাবো, খালি তো চা থাকবেন যে কি কয়। আরবের যদি কেউ ইমাম সাহেব এসে বক্তৃতা দেওয়া যায় আরবি দেয়া, খালি চা থাকবে, শেষ ম্যাশ যদি জিজ্ঞাসা করে কি করলো, কি ইমান করলো বুঝলাম না, তাহলে কি হলো বলে কি জানি। আর যদি অনুবাদ থাকে, অনুবাদ করে দেয় একজন বাংলা মাতৃভাষায়, তাহলে ও এই এই কথা কওয়া গেল, তাহলে সে কাজে লাগবো নাকি? ওই জন্য শুক্রবারের দিন 2 রাকাত নামাজ কুমা দিয়া 2 রাকাত এই খুতবা, এই ভাষা বাংলা ভাষায়, মাতৃভাষায়। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইয়ুবাইয়িনা লাহুম, আমি প্রত্যেক জাতিতেই আমি রাসূল প্রেরণ করেছি তাদের ভাষাতেই, প্রত্যেক জাতিতে আমি রাসূল প্রেরণ করেছি তাদের ভাষাতেই, অন্য ভাষা দিলে তো বুঝবো না। লিইয়ুবাইয়িনা লাহুম, যাতে সে বয়ান করতে পারে, বুঝাইতে পারে। আসবো একদিন মাতৃভাষায় খুতবা, একদিন আসবো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আরো নিয়ামত বাড়াইয়া দিন, সুবহানাল্লাহ। আর আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, তাহলে আমি তাদেরকে মহা আযাবে গ্রেফতার করবো, নাউযুবিল্লাহ। প্রত্যেকটি কথা বলা আমার নিয়ামত। কথা যে বলতে পারে না, একটা নিয়ামত তার মধ্যে নাই। অনেক কিছু বলতে চায়, বলতে পারে না। এই কান একটা নিয়ামত, যে শুনতে পায় না। চোখ একটা নিয়ামত, যে চোখকে দেখতে পারে না, সেই বোঝে চোখের দাম কত। এই চোখের দাম কত চিন্তা আছে? 2 লক্ষ 3 লক্ষ টাকা দিলেও 2 চোখ কেউ দিবে না, দিবেও তো দেখি আমি অন্ধ আর কি করবো, আমার এত নিয়ামত আল্লাহ দিছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলতেছেন আমি তোমার মধ্যেও, তুমি কি দেখো না? এই যে 3.5 হাত বডিতে কত নিয়ামত। যদি কোনো বান্দা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে আল্লাহকে, ততক্ষণ আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন আল্লাহ হলেন তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এটা কি কেউ সৃষ্টি করতে পারবো? যা করো তার এই ভিতরে থেকেই করো, আসমান জমিন কেউ বানাইতে পারবো না। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান আসমান সৃষ্টি করা কঠিন? খুঁটি ছাড়া আসমান খুঁড়ি নাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমান সৃষ্টি করেছি খুঁটিবিহীন। তোমরা যা দেখছাও, আমরা যা দেখতেছি যে আসমান খুঁটিবিহীন, খুঁটি কোনোটাই নাই, কোনো গ্রহ নক্ষত্র কোনো কিছু খুঁটি নেই। খুঁটি আছে কি? খুঁটি নাই। জমিন তো উপরে বাসতেছে, জমিনও বাসতেছে, 7 জমিন বাসতেছে, চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু সবাই বেশি বাড়াচ্ছে। হুয়াল্লাযী খালাকাল
লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, আসমান ও জমিন, চন্দ্র ও সূর্য। কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। রাস্তা আছে, এই রাস্তা যদি না থাকতো একটা হাতে একটা সংঘর্ষ হয়ে একদম আগুন ধরে যেত। অথচ এই পৃথিবী একেবারে ক্ষুদ্র ধূলিকণার সমান অন্যান্য গ্রহের তুলনায়। সূর্যের তুলনায় চিন্তা করছেন কি? সূর্যের তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। চিন্তা করছেন কি? 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য। এখানেও দেখতেছি ছোট, কিন্তু 13 লক্ষ গুণ বড়। বৃহস্পতি একটা গ্রহ পৃথিবীর চাইতে 300 গুণ বড়। তো সৌরজগতের ভিতরেই, বাইরে যাও বাদ দেন। প্রত্যেকটা আল্লাহ তাআলা, কত জগৎ আছে, কত জগৎ আছে। আল্লাহ সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়ালাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আমার নিয়ামত, আমার জগৎ লেখার জন্য যদি সাগরের পানি কালি বানানো যেত, আর পৃথিবীতে যত গাছপালা আছে যদি কলম বানানো যেত, তথাপিও আমার নিয়ামত লেখার শেষ হওয়ার আগেই কালি ফুরিয়ে যেত, যদিও আরো অনুরূপ আরো সাগর আনা হয়। সাগরের পানি কালি, মাথা একটা চিন্তা করেন, সাগরের পানি, সাগর তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগই সাগর, তার কত জায়গায় তলি নাই, এরকম অবস্থা। এত পানিতে যদি কালি বানানো যায়, যত গাছ আছে যদি কলম বানানো যায়, আল্লাহ বলতেছেন যে লেখা শেষ হওয়ার আগেই কালি ফুরিয়ে যাবে, যদিও অনুরূপ আরো সাগর আনা হয়। তাহলে আল্লাহ এত জগৎ, আর প্রত্যেকটা জগতে আল্লাহ তাআলার নির্দেশ জারি হয়। প্রত্যেকটা সূরা আল তালাকে শেষের নম্বর আয়াতে আছে 7 আসমান এবং 7 জমিনের কথা আছে, এবং 7 জমিনেও আল্লাহ তাআলার আদেশ জারি হয়। আল্লাহ আমার সৃষ্টি নিয়ে ভাবি না, কারণ কোন সৃষ্টি এখন বলতেছে যে আমরা তো কোনো কিছু সৃষ্টি করতে পারি না, পারি কি? এই যে গাহুরি, যেটা হারাম না, এখন বলতেছে যে একটা গাহরির মা মারা গেছে বড়, তো বাচ্চাগুলো কি করুম, বাইরে হালা দেব নাকি? এক ইমাম সাহেব কইছে যে যেটা নাকি হারাম বাইরে হালা দেওয়াই ভালো, কিন্তু ভালো মৌলানার কাছে জিজ্ঞাসা করছেন না, ওকে পালো, ওই আহার দাও, জীবনটা বাঁচাও। পৃথিবীতে হালাল ও হারাম সৃষ্টি করছেন কে? আল্লাহ না? কুকুর যে সৃষ্টি করছে আল্লাহ, গরু ছাগল বেড়া সবকিছু আল্লাহ সৃষ্টি করছে না? যখন আমি একটা বানাইতে পারবো, আমি কেন মারবো? আমাকে সেই আল্লাহ তাআলা খাওয়া হারাম করেছেন, আর ওটার দ্বারাই পৃথিবীতে কোনো না কোনো পরোক্ষ ভাবে মানুষের উপকার আসতেছে। কচু খায়, এর বাগানে লাগা দেন, বাগান সাফা করে দেবো, কচু অজাত কচু যদি থাকে, তাহলে পরিষ্কার হলো না ভাই? ওর দ্বারা কি উপকার রাখছে? ওয়ামা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ বলতেছেন আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই, কোনো কিছু অনর্থক না। যাই হোক, আল্লাহ যদি আমাদেরকে ইবাদতের উদ্দেশ্য যদি বানায়া থাকে, তাহলে প্রত্যেকটা কাজ, কথা ও কর্ম, চলা, খাওয়া দাওয়া সবকিছু আল্লাহর অনুমোদিত ইবাদত হওয়া লাগবে। কারণ কিয়ামতের দিন একজন মানুষ ভালো অনেক আমল করার পরেও সে ক্ষতিগ্রস্ত মধ্যে হবে, কারণ ওই আমলটা আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের অনুমতিতে ছিল না, বাতিল হয়ে যাবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে দিন বোঝা এবং দিনের উপরে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।